আর আজকে পথে যেতে যেতে সন্ন্যাসী বাবা কুবেরকে বলছে, কুবের শোনো বাবা, তুমি আমার সঙ্গে বলো। কি বলবো সন্ন্যাসী বাবা? তুমি আমার সঙ্গে বলো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলো বিশ্বাস, বলো বিশ্বাস, বলো বিপদে, বলো সংকটে, বিশ্বাসে তবু বিশ্বাসে, তবু বিপদে, তবু সংকটে। তোমরা গাহো গাহো মধুর নাম, হরি নাম। তাই তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। আজকে কোথায় এলেন? সেই গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে। আরে যেই না কুবেরের সঙ্গে কুবেরের হাতটি ধরে আজকে সন্ন্যাসী বাবা কি করলেন? আজ শঙ্কর রণ্যপুরী তিনি কুবেরকে ওই গুরুদেবের চরণে নিয়ে গিয়ে বসালেন। গুরুদেব, আজকে আপনার কৃপায় আমি আমার আর এক খণ্ডকে খুঁজে বাহির করতে পেরেছি। গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন গুরুদেব। আজকে গুরুদেব লক্ষ্মীপতি পুরী কি করলেন? এক পাশে কুবের আর আরেক পাশে সেই শঙ্কর রণ্যপুরীকে দাঁড় করালেন। আর যেই না দুজনার মাথায় হাত রাখলেন, কি হলো? যেই না দুজনার মাথায় হাত রাখলেন, অমনি দেখিতে দেখিতে কুবেরের অঙ্গে শঙ্কর রণ্যপুরী মিশাইয়া গেল। দেখিতে দেখিতে দুই অঙ্গ মিশিয়া গেল। দেখিতে দেখিতে দুই অঙ্গ মিশিয়া গেল। আর যেই না দুই অঙ্গ এক হয়ে গেছে, ও মায়েরা, লীলার প্রারম্ভে বলেছিলাম নিত্যানন্দ প্রভু তিনি দুই খণ্ডে জন্মগ্রহণ করেছেন। আজ সেই দুই খণ্ড মিলেমিশে এক হয়েছে, তাই এক খণ্ডে পরিণত হয়েছে। আজকে গুরুদেব লক্ষ্মীপতি পুরী তিনি সেই কুবেরকে তার চরণ থেকে তুলে দাঁড় করালেন।
বল, কে তুই? কে ছিলিস? বল, কে ছিলিস তুই? আজকে সেই কুবের তার পুরাবের ভাবের কথা তিনি চিন্তা করছেন। সত্যের শঙ্কর শোন, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, আর এই কলিযুগে কে? আমি ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ, ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ, আরে দাপরেতে বলরাম, ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, আমি কুবের হইয়া জন্ম নিলাম, আজ নিত্যানন্দ রাম। আমি কুবের হইয়া জনম লভিন নিত্যানন্দ রাম। তবে আমি যদি দাপরের বলরাম হই, তাহলে বলুন গুরুদেব, আমার ভাই কানাইয়া কোথায়? ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? আজি কেঁদে কেঁদে কুবের বলে, ভাই কানাইয়া কোথায় গেল? কেঁদে কেঁদে কুবের বলে, ভাই কানাইয়া কোথায় গেল? শোনো, আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম নিত্যানন্দ। কেন? নিতাই দিয়ে আনন্দ, তাই তোমার নাম দিলাম আমি নিত্যা। শোনো নিত্যানন্দ, এই কলিযুগে তোমার কাজ কি জানো? এই কলিযুগে তোমার একটি মাত্র কাজ, সেটি হলো এই কলির জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রেমে বেলানো। প্রত্যেকটি কলির জীবকে এই নাম প্রেমে উদ্ভাসিত করাই হচ্ছে তোমার কাজ। যাও নিত্যানন্দ, যাও, তুমি সারা ভারতবর্ষের তীর্থে ঘুরে ঘুরে তোমার ভাই কানাইকে তুমি খুঁজে বার করো। আচ্ছা গুরুদেব, আপনি কি বলতে পারেন আমার ভাই কানাইয়া কোথায়? শোনো নিত্যানন্দ, এই সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে ঘুরে তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাবে। যাও, আর দেরি করো না, যাও নিত্যানন্দ, তুমি তোমার ভাইয়ের সন্ধানে বেরিয়ে পড়ো। আজকে নিত্যানন্দ প্রভু তিনি আর দেরি করলেন না, গুরুদেব লক্ষ্মীপতি পুরীর চরণে প্রণাম জানিয়ে তিনি আজকে কোথায় যাচ্ছে না গয়া ধামে যাচ্ছে। আজকে গয়া ধামে নিত্যানন্দ প্রভু আমার এসেছে তার ভাই কানাইকে খুঁজে বার করার জন্য। তাই পদকর্তা কলম দিচ্ছে, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। এই অভিমান সুন্দরী তাই নগরে বেড়া, এই অভিমান সুন্দরী তাই নগরে বেড়া, এই
অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ান। যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায়, যারে দেখে তারে কাকি ভাই কানাইয়া কোথায়, যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায়। তারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায়। আরে ঘুরিতে ঘুরিতে নিতাই আইলা তীর্থ গয়া, ঘুরিতে ঘুরিতে নিতাই আইলা তীর্থ গয়া, আরে ঘুরিতে ঘুরিতে নিতাই আইলা তীর্থ গয়া। ভূমিতে ভূমিতে নিতাই আইলা তীর্থ গয়া। আমার পাগলা নিতাই খেপেছে, পাগলা নিতাই খেপেছে, পাগলা নিতাই খেপেছে। পাগলা নিতাই খেপেছে। আরে ভাইয়ের প্রেমে পাগল হয়ে পাগলা নিতাই খেপেছে। ভাইয়ের প্রেমে পাগল হয়ে পাগলা নিতাই খেপেছে। ও মায়েরা, এই যে নিত্যানন্দ প্রভুর কথা আমরা আস্বাদন করছি, শাস্ত্রে বলছে নিতাই যদি কৃপা করে তবেই আমরা গৌর পাব। তাই পদকর্তা কলম দিচ্ছে, আমার নিতাই যারে করুণা করে, আমার গৌর কি তারে ফেলিতে পারে। আমার নিতাই যারে করুণা করে, করুণা 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 করে, নিতাই যারে করুণা করে। আমারে গৌরী কি তারে ফেলিতে পারে। আর ভজনিতাই জপ নিতাই নিতাই পরশা, তোমরা ভজ নিতাই জপ নিতাই নিতাই ভরসা, তোমরা ভজনিতাই জপ নিতাই নিতাই পরশা। নিতাই জপ নিতাই নিতাই চরণ করসা। তোমরা ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই। তোমরা ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই। তোমরা নিতাই ভজলে গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজ। আরে গৌরে পেলে ব্রজে যাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ। না গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। না ব্রজে গেলে রাধা পাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ। ব্রজে গেলে রাধা পাবে, ভজ ভজ নিতাই ভজ। আরে ব্রজে গেলে কৃষ্ণ পাবে, নিতাই তাই গৌর হরি হরি বল। ভজে গেলে রাধা পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ। শাস্ত্রে বলছে নিতাই যদি করুণা করে তবেই আমরা গৌর চরণ পাব। ও মায়েরা, কারণ কি? কারণ গৌরের শক্তি হলো নিতাই। আর যদি
নিত্যানন্দ প্রভু কৃপা করে তবে আমরা গৌরচরণ পাব। আর যদি গৌরচরণ পাই তাহলে আমরা কোথায় যাব না ব্রজধামে। আর ব্রজধামে গেলে রাধা পাব, আর রাধা পেলে কৃষ্ণ পাব। আহ, কেন? গৌরের শক্তি যেমন নিতাই, ঠিক তেমনি কৃষ্ণের শক্তি হলো রাধা। তাই তো পদকর্তা বলছেন, প্রেমের গুরু কল্পতরুমার, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। প্রেমের গুরু কল্পতরু। যদি আপনি ভগবানকে ভালোবাসেন তবেই তো আপনি তাকে পাবেন। কি গো, এমনি এমনি পাবো? এতই সহজ? তাহলে তো কবেই পেয়ে যেতাম। তাই ভগবানকে পেতে গেলে তাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? এই স্বার্থের ভালোবাসা নয়, নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসা আমার রাধা রানীর মধ্যে ছিল। মাগো, আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। আমাদের মতো কলিহত জীবের পক্ষে ভগবানকে ভালোবাসা কিন্তু সম্ভব না। কেন? কারণ এই মায়ার জগতে, এই মায়ার জীব হয়ে, মায়ায় আসক্ত হয়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। যিনি আমাদের মুক্তির পথ, আজকে তাকে আমরা ভুলে গেলাম। শুধুমাত্র এই মায়ার জগতে, মায়ার আচ্ছাদনে আমরা ঢেকে গেছি। আমরা ভগবানকে ভুলে গেছি, তাকে আমরা ভালোবাসতে পারি না। সারাদিনে 2 মিনিটও সময় হয় না তাকে ডাকার জন্য। তাই তো এই কলিহত জীব হয়ে এই মায়ার জগতে, এই যে জড় জগতের প্রেম, এই জড় জগতের প্রেমে আসক্ত হয়ে কত কত ছেলে মেয়ে তার প্রাণ হারাচ্ছে। কি গো মা, এই ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই ছেলে মেয়েরা এই জড় জগতের প্রেমে আসক্ত হয়ে তারা তাদের প্রাণটাকেই হারিয়ে ফেলছে। দেখুন মায়েরা, এখানে একটা দৃষ্টান্ত দিই। পদকর্তা মহাজন তিনি বলছেন, ও মায়েরা, চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দুটোই কিন্তু দেখতে একই রকম, দুটোই সাদা। কিন্তু চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ির মধ্যে, এই যে দুটি হাঁড়ির মধ্যে বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। কি গো, আলাদা তো? আপনি যদি চুন পানে একটু বেশি করে দিয়ে আপনি যদি খান, তাহলে কি হবে? আপনার মুখ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর যদি আপনি দই খান, যদি 1 চামচের জায়গায় আপনি 10 চামচ খান, তাহলে কি হবে? মন চাইবে আরেকটু খেতে। ঠিক তেমনি ভগবানের যে প্রেম, ভগবানের যে প্রেম, সেই প্রেম হচ্ছে এই দইয়ের হাঁড়ি। আর এই যে জড় জগতের প্রেম, সেই জড় জগতের প্রেম হচ্ছে চুনের হাঁড়ি। যেই চুন খেলে আমাদের মুখ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই গৌর তাই ভগবানকে পেতে গেলে তাকে ভালোবাসতে হবে, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, তবেই আমরা কৃষ্ণকে পাব। তাই আজকে নিত্যানন্দ প্রভু তিনি তার ভাই কানাইয়ের সন্ধান করতে করতে কোথায় এলেন? আজকে গয়াধামে। গয়াধামে এসে ভাই কানাইকে চিৎকার করে ডাকছে, কানাই, কানাই, আরে ও কানাই, কানাই, তোকে এত করে ডাকছি ভাই, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না?
তোকে সেই কখন থেকে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না আমার ডাক? দে না ভাই, দে না, আমার ডাকে সাড়া দে না। আমি যে আর পারছি না ভাই, আমি যে বড় ক্লান্ত, আমি যে আর পারছি না। ও মায়েরা, এই যে কানাই কানাই বলে চিৎকার করছে, এই যে কানাই কানাই বলে চিৎকার করছে, এমন সময় এই কানাই কানাই বলে যে ডাকছে, সেই ডাক শুনতে পেয়েছে কি? একটি ছোট্ট বালক। মাগো, তার নামও কিন্তু কানাই। সে আজকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে আর নিত্যানন্দ প্রভুর সামনে এসে বলছে, ও ভাইয়া, हमको क्यों पुकारा बोलिए, तुम पूजा देंगे क्या? না না, আমি তো পুজো দিতে আসিনি, আমি আমার ভাই কানাইকে খুঁজতে এসেছি। ও ভাই কানাই? প্রভু, मैं तो কানাই हूँ। না না, তুমি আমার ভাই কানাই নও। আমার ভাই কানাই তোমার মতো খোঁড়া নয়, কিন্তু বাঁকা ছিল, বঙ্কিম বাঁকা, কিন্তু তোমার মতো খোঁড়া ছিল না। भैया, सुना है वृंदावन में एक कानाई रहता है। যেই না বলেছে বৃন্দাবনে কানাই আছে, অমনি নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন? তিনি আজকে ছুটতে ছুটতে তিনি বৃন্দাবনে যাচ্ছে ভাই কানাইয়ের সন্ধান করতে। আজ বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা, বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা, বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা। আরে লম্ফে ঝম্পে বৃন্দাবন টলমল করিল, এই না লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল করিল। পাগলা নিতাই খেপেছে, পাগলা নিতাই খেপেছে, আমার পাগলা নিতাই খেপেছে। পাগলা নিতাই খেপেছে। আজ ভাইয়ের প্রেমে পাগল হয়ে পাগলা নিতাই খেপেছে। এই না ভাইয়ের প্রেমে পাগল হয়ে পাগলা নিতাই খেপেছে। আজকে বৃন্দাবনে এসে ভাই কানাইকে ডাকছে, কানাই কানাই, তুই কি শুনতে পাচ্ছিস ভাই? একবার আমার ডাকে সাড়া দে ভাই, একবার আমার ডাকে সাড়া দে। আজকে যখন এত করে কানাই কানাই করে ডাকছে, কানাই কিন্তু সাড়া দিলেন না। আর দাদা নিত্যানন্দ প্রভু তিনি বলে উঠলেন, শোন কানাই, সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে ঘুরে আমি তোকে খুঁজে বেরিয়েছি, আমি আর পারবো না তোকে খুঁজতে। তোকে সেই কখন থেকে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, তুই কিন্তু আমার ডাকে সাড়া দিসনি। তবে শোন কানাই, আজকে তোকে আমি শেষ বাড়ির মতো ডাকবো। শোন ভাই, তুই যদি আমার ডাকে না সাড়া দিস, তবে এই যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আজকে শেষ বাড়ির মতো দাদা নিত্যানন্দ তার ভাই কানাইকে চিৎকার করে ডাকছে, ভাইয়া কানাইয়া রে, ভাইয়া কানাইয়া রে, ভাইয়া কানাইয়া রে, भैया कन्हैया रे, तू कहाँ, 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 कन्हैया बोले
বারে বারে ডাকয়ে তুই তো ছিলি মথুরাতে, কোথায় গেলি চলে? তোর জন্য মথুরাতে কোথায় গেলি চলে? তোর জন্য কাঁদি আমি আমার নয়নে জলে। তরে তরে কাঁদি আমি, কাঁদে নয়ন জলে। ভাইয়া কানাইয়া मेरे प्यारो भैया कन्हैया, কানাইয়া একবার দেখা দে। দেখা দে রে, একবার দেখা দে। तू कहाँ, तू कहाँ, तू कहाँ, तू कहाँ, तो कहाँ तो कहाँ तो कहाँ। আজ যেই না শেষবারের মতো ডাকলো, ভাই কানাই কিন্তু সাড়া দিল না। তাই আজকে দাদা নিত্যানন্দ প্রভু কি করলেন? আজ ভাই কানাইয়ের ডাকে না সাড়া পেয়ে তিনি এই যমুনার জলে তার প্রাণ বিসর্জন দিতে গেলেন। আর যেই না যমুনার জলে তিনি ঝাঁপ দেবেন, অমনি পিছন থেকে দুটি হাত জড়িয়ে ধরে, কে? কে আপনি? বলুন, কে আপনি? আমাকে মরতে দিলেন না? এ তুমি কি করছিলে? তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? গোসাই, কে আপনি? বলুন, আমাকে কেন মরতে দিলেন না? শোনো, তুমি যদি কানাই কানাই বলে চিৎকার করতে করতে ওই যমুনার জলে তোমার প্রাণ বিসর্জন দিতে, তুমি কি তোমার ভাই কানাইকে খুঁজে পেতে? বলো, তুমি কি তোমার ভাই কানাইকে পেতে? গোসাই, আপনি কি আমার ভাই কানাইয়ের সন্ধান দিতে পারেন? বলুন না গোসাই, বলুন না, আমার ভাই কানাইয়া কোথায়? আমি যে সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে ঘুরে তাকে খুঁজে পেলাম না। বলুন না গোসাই, আপনি কি জানেন আমার ভাই কানাই কোথায়? আজকে যখন গোসাই বলে উঠল, কে তুমি? গোসাই, আমি হলাম নিত্যানন্দ। নিত্যানন্দ? আজকে নিত্যানন্দ প্রভু সেই গোসাইকে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোসাই কে আপনি? আমি হলাম মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী? আচ্ছা গোসাই, বলুন না গোসাই, সেই উড়িষ্যার রেবুনা গ্রামে গোপীনাথ যার জন্য করেছিল ক্ষীর চুরি, গোসাই বলুন না গোসাই, আপনি কি সেই মাধবেন্দ্রপুরী? বলুন না গোসাই, আপনি কি সেই মাধবেন্দ্রপুরী? হ্যাঁ, আমি সেই মাধবেন্দ্রপুরী। আজকে সেই মাধবেন্দ্রপুরীকে দেখতে পেয়ে নিত্যানন্দ প্রভু তিনি প্রণাম করলেন। গোসাই, বলুন না গোসাই, আপনি কি আমার ভাই কানাইয়ের সন্ধান দিতে পারেন? বলুন না। শোনো নিত্যানন্দ, তোমার ভাই কানাইয়ের সন্ধান আমি দিতে পারি, তবে শোনো,
তুমি যদি তোমার ভাইয়ের রূপ আর গুণের কথা আমাকে কিছু বলো, তবে তোমার ভাইয়ের সন্ধান আমি দিতে পারি। এ কি বলছেন গোসাই? আমার ভাইয়ের রূপগুণের কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। বলি গোসাই? হ্যাঁ বলো। জানেন গোসাই, আমার ভাই কানাই কালো যে ছিল, কালো যে ছিল, কালো যে ছিল, কালো যে ছিল, আমার ভাই কানাইয়া কালো যে ছিল। আমার ভাই কানাইয়া কালো যে ছিল। ও, তোমার ভাই কানাই কালো ছিল? হ্যাঁ গোসাই, আমার ভাই কানাই কালো ছিল বলে ওই ব্রজগোপীরা আমার ভাইকে কি বলতো জানেন? আমার ভাইকে বলতো কেলে ছোড়া, কালো মানিক, কালো সোনা, আরও কত কি না বলতো। জানেন, আমার ভাইও কিন্তু তাদের ছেড়ে কথা বলতো না। তাই তা তোমার ভাই কি বলতো শুনি? আমার ভাই তাদের কি বলতো জানেন? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো যে যমুনার জল সর্বলোকে খায়, কালো যে যমুনার জল সর্বলোকে খায়। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। নীলাকাশের কালো মেঘ জগৎ জুড়ায়। নীলাকাশে কালো মেঘে জগৎ জুড়ায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো বলো না গো, ও গো রাজার ঝি। শোনো নিত্যানন্দ, তোমার ভাই কানাই এখন আর কালো নেই। কি বলছেন গোসাই? আমার ভাই কানাই আর কালো নেই? না, শোনো, তোমার ভাই কানাই এখন কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার ভাই কানাই গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে। গোরা হয়েছে তোমার ভাই কানাইয়া গোরা হয়েছে। ভাই কানাইয়া গোরা হয়েছে। ও মায়েরা, ভাই কানাই কি হয়েছে? ফর্সা হয়েছে। কালো ছিল, ফর্সা হয়েছে। তা বেশ, তোমার ভাইয়ের রূপের কথা তো শুনলাম। আচ্ছা নিত্যানন্দ, তোমার ভাইয়ের যদি গুণের কথা কিছু বলো। গুণের কথা? গুণের কথা আর কি বলবো গোসাই, বড় লজ্জা করে। কেন লজ্জা করতে হবে না, তুমি আমাকে বলো। আমার ভাই চোরা যে ছিল, চোরা যে ছিল, চোরা যে ছিল, চোরা
ছিল? হ্যাঁ গোসাই, আমার ভাই কানাই চোর ছিল বলে ওই ব্রজগোপিনীরা মা যশোমতীর কাছে গিয়ে নালিশ জানায়। আর কি বলতো জানেন? মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর বসন, 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 সুধামার চিত চোরা রাধা রানীর মন, সুধামার চিত চোরা রাধা রানীর মন, সুধামার চিত চোরা রাধা রানীর মন। সুধামার চিত চোরা রাধা রানীর মন। শোনো নিত্যানন্দ, তোমার ভাই কানাই কিন্তু এখন আর চোর নেই। চোর নেই? তাহলে কি হয়েছে গোসাই? তোমার ভাই কানাইয়া কি হয়েছে জানো? তোমার ভাই কানাইয়া এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। সাধু হয়েছে, ও সে রাধার সাধু হয়েছে। আরে লাই অঙ্গ পরশে ভাই কানাইয়া সাধু হয়েছে। ভাই অঙ্গ পরশ পেয়ে তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে। আচ্ছা নিত্যানন্দ, তোমার ভাইয়ের যদি আর কিছু গুণের কথা জানা থাকে তাহলে আমাকে বলো। বলবো গোসাই, আমার ভাই কি করেছিল জানেন? আমার ভাই প্রেম করে যে ছিল, করে যে ছিল, প্রেম করে যে ছিল। প্রেম করে যে ছিল, কার সাথে? ভাই কানাই কার সাথে প্রেম করেছিল মা? রাধার সাথে প্রেম করে যে ছিল। রাধার সাথে প্রেম করে যে ছিল, ও সে রাধার সাথে প্রেম করে যে ছিল। রাধার সাথে প্রেম করে যে ছিল। শোনো নিত্যানন্দ, তোমার ভাই কানাই সেই প্রেমকে কি করে জানো? তোমার ভাই কানাই সেই প্রেমকে দান যে করে, দান যে করে, দান যে করে। দান যে করে, এই কলির জীবে দাঁড়ে দাঁড়ে রাধার প্রেম দান যে করে। এই না কলি জীবে দাঁড়ে দাঁড়ে রাধার প্রেম দান যে করে। আচ্ছা গোসাই, আপনি কি বলতে পারেন আমার ভাইয়ের নাম কি এখনো কানাই আছে? না নিত্যানন্দ, তোমার ভাইয়ের নাম এখন আর কানাই নেই। তোমার ভাইয়ের নাম হয়েছে এখন নিমা। আচ্ছা গোসাই, আপনি কি বলতে পারেন আমার ভাই কানাই কি এখনো বাঁশি বাজায়? না নিত্যানন্দ, তোমার ভাই কানাই আর বাঁশি বাজায় না। তোমার ভাই কানাই এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুটি বাহু তুলে কি বলে জানো? হরিব হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। যাও নিত্যানন্দ, তোমার ভাই কানাইকে তুমি খুঁজে বার করো। গোসাই, আমি আমার ভাই কানাইকে কোথায় খুঁজে পাবো? শোনো, যদি পথে কোনো বৈষ্ণবকে দেখতে পাও, সেই বৈষ্ণবকে তুমি তোমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করো। সেই বৈষ্ণব তোমার ভাইয়ের সন্ধান তোমায় দেবে। বৈষ্ণব? গোসাই, আমি বৈষ্ণব চিনব কেমন করে? আমি তো বৈষ্ণব চিনি না। শোনো নিত্যানন্দ,
তুমি যাহার মুখে দেখিবে সদাই কৃষ্ণ নাম, যাহায় দেখিবে সদাই মুখে কৃষ্ণ নাম, যাহাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তাহারে জানিবে তুমি বৈষ্ণবের প্রধান। তাহারে 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 জানিও বৈষ্ণব প্রধান। শোনো, যার মুখে দেখিবে সদাই কৃষ্ণ নাম, যাহাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাও যাও নিত্যানন্দ, তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বার করো। আজকে নিত্যানন্দ প্রভু তিনি তার ভাই কানাইকে ডাকতে ডাকতে চলেছে, আর এইদিকে বদকর্তা সেই রূপ দর্শন করে কলম দিচ্ছে। যত ডাকে নিতাই কানাই কানাই, কোথাও তো কানাই নাই। গোসাই কহিছেন ব্রজের কানাই নদিয়াতে নাই। যত ডাকে নিতাই কানাই কানা, আয়ত কানাই না। গোসাই কইছে বজের কানা, এতায়ত না। আরে গোসাই কহিছেন ব্রজের কানাই হেথায় তো নাই। আমারে গোসাই কইছে বজের কানাই, এতায়ত না। সে যে ব্রজ ছেড়ে চলে গেছে, সে যে বোঝ ছেড়ে, সে যে বোঝ ছেড়ে, সে যে বোঝ ছেড়ে চলে গেছে। ব্রজের কানাই নদের নিমাই হয়েছে, সে যে ব্রজ ছেড়ে চলে গেছে। বোঝের কানাই এখন নিমাই হয়েছে, ব্রজ ছেড়ে চলে গেছে। আজকে দাদা নিত্যানন্দ এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য, এই কলিহত জীবের মঙ্গল করার জন্য তার ভাই কানাইয়ের কাছে যাচ্ছে। জগ জন কারণ ত্রাণ আমার নিত্যানন্দ রাম। জগ জন কারণ ত্রাণ আমার নিত্যানন্দ রাম। জগ জন কারণ ত্রাণ আমার নিত্যানন্দ রাম। জগজন কারণ ত্রাণ
নিত্যানন্দ প্রভু তিনি ভাই কানাইয়ের সন্ধান করতে করতে আজকে অনেকটা পথ তিনি হেঁটে বেরিয়েছে। আজকে নিত্যানন্দ প্রভু বড় ক্লান্ত, তাই তিনি আজকে এক বৃক্ষের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় প্রভাতে নন্দন আচার্য তিনি সুরধনী গঙ্গায় স্নান করতে যাচ্ছে, আর তিনি পদনে গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? ও মায়েরা, আমরাও একটু গাইবো। কি মা, গাইবেন তো? সকলে মিলে তালে তালে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে। আজকে যেই না এই প্রভাতী সুর নিত্যানন্দ প্রভু তিনি শুনতে পেয়েছে, অমনি তিনি বৃক্ষের তলা থেকে উঠে দাঁড়িয়ে আর নন্দন আচার্যের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কে আপনি বৈষ্ণব? বলুন না, বলুন না বৈষ্ণব ঠাকুর, আপনি কি আমার ভাই কানাইয়ের সন্ধান দিতে পারেন? আজকে নন্দন আচার্য তিনি হঠাৎ করে চমকে গেলেন। এ কি? কে ইনি? ভাই কানাইয়ের সন্ধান করছে প্রভু। তবে কি আজ সেই দাদা নিত্যানন্দ এসেছে? তবে কি এই দাদা নিত্যানন্দের জন্যই আমার গৌর হরি প্রতিদিন চোখের জল ফেলে? সেই দাদাকে দেখবে বলে গৌর হরি আমার এত উতলা হয়ে থাকে? তবে প্রভু গৌর হরি, হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন প্রভু। এই যদি সেই দাদা নিত্যানন্দ হয়, তবে গৌর নিতাই দুই ভাইয়ের মিলন যেন আমার গৃহেই হয়। তাই আজকে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়ে দাদা নিতাইকে সঙ্গে করে কোথায় যাচ্ছে? তার গৃহে। আজকে দাদা নিতাইকে নিয়ে তার ঘরের মধ্যে তাকে বসিয়ে রেখেছে। ও মায়েরা, গৌর হরি তো অন্তর্যামী, তিনি তো মনে মনে বুঝতে পেরেছেন যে দাদা নিতাই এসেছে। তাই ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে খোল করতাল সঙ্গে নিয়ে আজ সকলে মিলে নাম গাইতে গাইতে চলেছে কোথায়? না সেই নন্দন আচার্যের গৃহে। আজকে কি নাম গাইছে? আমরাও গাইব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে।
শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জানা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ জয় শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। আজকে অন্তর্যামী ভগবান গৌর হরি আমার তিনি মনে মনে বুঝতে পারলেন যে নন্দন আচার্যের গৃহে তার দাদা নিত্যানন্দ তিনি আছেন। তাই আজকে প্রভু আমার এসে নন্দন আচার্যকে বলছে, নন্দন তোমার গৃহে নাকি এক ভক্ত এসেছে শুনলাম, তা কই সেই ভক্তকে তুমি কোথায় রেখেছো? আজকে নন্দন আচার্য মনে মনে চিন্তা করছে, প্রভু আমি যে জানি সেই ভক্তই হলো সেই দাদা নিত্যানন্দ, যার আশায় তুমি এতদিন বসেছিলে। তাই প্রভু এই দাদা নিত্যানন্দ আর তোমাদের দুই ভাইয়ের মিলন যেন আমার গৃহেই হয়। তাই মাগো ভক্তির বাসনা মনে মনে নন্দনাচার্য চেয়েছেন যে তার গৃহেই যেন দুই ভাইয়ের মিলনটা হয়। তাই প্রভু আমার নন্দনাচার্যকে বলছে, শোনো নন্দন, তুমি যেই ভক্তকে ওই ভক্তকে তুমি যেই ঘরের মধ্যে রেখেছো, শোনো শোনো আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করব। তুমি কাউকে প্রবেশ করতেও দেবে না আর তুমিও প্রবেশ করবে। কি মনে থাকবে তো? নন্দনাচার্য আমার মনে মনে চিন্তা করছে, প্রভু তোমাদের দুই ভাইয়ের মিলন যদি আমি না দর্শন করি তাহলে যে আমার এই নয়ন যুগল সার্থক হবে না। তাই যেই না প্রভু আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, নন্দনাচার্য আমার দরজাটা একটু ফাঁক করে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর যেই না গৌর হরি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, দাদা নিত্যানন্দ আমার চমকে উঠেছে। কে কে কানাই নাকি তুহি রে, কানাই নাকি তুহি রে, নাকি তুই রে, কোথায় তোর চূড়া বাসি, কানাই নাকি তুহি রে, কোথায় তোর চূড়া বাসে কানাই নাকি তুই রে। কোথায় তোর চূড়া বাসি, কানাই নাকি তুহি রে। কোথায় রে তোর জোড়া বাজে কানাই নাকি তুই রে। আস্তে আস্তে দাদা বলে, কেন? শোনো দাদা, কেউ জানে না আমি কানাই, কেউ জানে না আমি কানাই, কেউ জানে না আমি কানাই, কেউ জানে না আমি কানাই। সবাই জানে নদের নিমাই, কেউ জানে না আমি কানাই। সবাই জানে পাগলা নিতাই, কেউ জানে না আমি কানাই। ও সবাই জানে নদের নিমাই, কেউ জানে না তুই কানাই। তবে তুইও শোন ভাই, কেউ জানে না আমি মলাই, কেউ জানে না আমি বলাই, কেউ জানে না আমি মলাই। কেউ জানে না আমি বলাই, সবাই জানে পাগলা নিতাই, কেউ জানে না আমি মলাই। সবাই জানে পাগলানি তাই কেউ জানে না বজরে বলাই। আর মাগো যেই না দুই ভাই বলে চলেছে, কেউ জানে না আমি কানাই, কেউ জানে না আমি বলাই, আর নন্দনাচার্য দরজাটা খুলে দিয়ে বলছে, প্রভু কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি। কেউ না জানো আমি যে জানি, ব্রজের বলাই পাগলা নিতাই, কেউ না জানুক আমি জানি। বজরে বলাই পাগলানি তাই কেউ না জানো আমি জানি। নদের নিমাই ব্রজের কানাই, কেউ না জানুক আমি জানি। বলাই আমরানি তাই কেউ না জানো আমি যে জানি। আজকে এইভাবে
নন্দন আচার্যের গৃহে দুই ভাইয়ের দেখা হয়েছে। যেই না দুই ভাইয়ের মিলন হয়েছে, নন্দন আচার্য আর ভক্তগণ সকলে মিলে বলছে, প্রভু আজ যখন তোমাদের দুই ভাইয়ের মিলন এখানে হলো, সেই যে নদিয়ার নবদ্বীপ মাঝে সচী মাতা তিনি আজ অপেক্ষায় বসে আছেন, গৌর নিতাই দুই সন্তান কবে তার কোলে ফিরে যাবে। তাই প্রভু আজ যখন আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, চলুন সেই নদিয়ার নবদ্বীপ মাঝে আমার সচী মায়ের ঘরে। তাই আজকে সকলে মিলে নদিয়ার নবদ্বীপ মাঝে যাচ্ছে, সচী মায়ের কাছে ফিরে যাচ্ছে। আর এই সংবাদ পেল কারা? এই সংবাদ পেল ওই নদিয়ার নবদ্বীপবাসী যতগণ, তারা সংবাদ পেয়েছে গৌরনিতাই দুই ভাই আসছে নদিয়ায় ফিরে। তাই সকলকে ডেকে ডেকে বলছে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া ওলো ধ্বনি হরি ধ্বনি। সকলে মিলে প্রেম সে একবার উলুধ্বনি, নিতাই গৌর প্রমানন্দে হরিব হরিব। শব্দ শোনা যায় আমাদের গৌরে হরিব। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল হরি বল। সোনার নদিয়া, হরি 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 ও। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরে নামে কৃষ্ণ নামে জগত মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আজকে যেই না গৌর নিতাই দুই ভাই ফিরে এসেছে, সচিমা আমার কি করলেন? আজকে সচিমা এক কোলে একদিকে কি করলেন? গৌর হরিকে বসালেন, আর একদিকে দাদা নিত্যানন্দ। আজকে গৌর নিতাই দুই ভাইকে কোলে বসিয়ে মায় আমার কি করছে? নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আজ মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। মায়ের একবার উলুধ্বনি। কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। আজ মায়ের
আহা মায়ের কোলে বসিল ছেলে। দেখো দেখো গৌরার নিতা গৌরার নিতাই আমাদের গৌরা নিতাই। গৌরার নিতাই আমাদের গৌরার নিতাই। আজকে সকলে ভক্তগণ মিলে গৌরনীতাই দুই ভাইকে ঘিরে ধরেছে। আর আজকে এই নদীয়ার নবদ্বীপ মাঝে সচী মাতার গৃহে আজ ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে